বারবার আমার উপর তারা নির্যাতন চালাতেছে। এখন পুনরায় সেই ফেনীর রতন ভাইকে ধরি, রতন মিয়ারে ধরি, সেই লাইভ করি আব্দুল আউয়াল মিন্টু মিয়ার কাছে, আমাদের নেতা আব্দুল আউয়াল মিন্টু সাহেবের কাছে যায়। যাওয়ার পরে এরা থানায় অভিযোগ দেয়, অভিযোগ লেখে এরা আসে। গত পরশু দিন থানাত বৈঠক হয়। থানাত বৈঠকের পরেও এরা হিসাব নিকেশে আমাদেরকে 16 ডিসেম্বর দেনা আছে। তারপরেও এরা বারবার আমার উপরে এবার নির্যাতন অত্যাচার চালাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমি আমার স্বামী সন্তানদের নিয়ে আমি নিরাপদে বসবাস করতে পারছি না। আমি কি করব? আমি যদি আশ্রয় না পাই, আপনার কাছে সহযোগিতা না পাই, আমি আব্দুল আউয়াল মিন্টু সাহেবের কাছে আমি আকুল আবেদন করে বলছি, উনি যদি ওদেরকে নিয়ে যদি বসার সিদ্ধান্ত করে, অ্যাডভোকেট দিয়ে উনি হিসাব নিকাশ করেন, আমার উপরে এভাবে নির্যাতন করাইয়েন না। আর না হলে আমি আমার সন্তানদের নিয়ে আমার গায়ের উপর পেট্রোল ঢেলে আত্মহত্যা করতে বাধ্য হবো। এর দায় আব্দুল আউয়াল মিন্টু সাহেবের, থানার ওসি আর রতন সাহেবে এটা নিতে বাধ্য হবেন। এর দায় তারা নেবেন। এখন আমার নামে আবার পুনরায় মামলা করে আমাদেরকে বাড়ি ছাড়ার, বাড়ি থেকে উচ্ছেদ করার ভয় তারা করতেছে। থানা থেকে আমাকে বারবার ধমক দিতেছে। আমি এখন নিরাপত্তাহীন। আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমার ছোট একটা মেয়ে বাচ্চা আছে। আমি এখন কি করব? আমার একটা পথ দেখে দেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমার জন্য ন্যায় বিচার। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আব্দুল আউয়াল মিন্টু সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, ওনারা যেন আমার দিকে ন্যায় বিচার সুদৃষ্টি দিয়ে তাকায়। আমি আর পারি না গো। আজ 7টা বছর আমার উপরে এভাবে টর্চারিং, নির্যাতন। 7টা মামলার আসামি আমি। আওয়ামী লীগ সরকার থাকলেও তারা এভাবে আমাদের উপর নির্যাতন করছে। এলাকাবাসী আছে, গণ্যমান্য লোকজন আছে, সবাইকে আপনারা জিজ্ঞেস করেন, তদন্ত করেন। এখন সে আবার শুরু করছে আমাদের সাথে এভাবে। সে কোথায় ছিল, কোথায় আসছিল, আপনারা যাচাই করেন। তার মার বা তাদের নিবন্ধন আইডি কার্ড দেখেন তারা কোথায় ছিল, তারা জায়গা কিনা বেচা কিনা করছে কিনা সেটা যাচাই করেন। বারবার এভাবে আমাদের নির্যাতন করা চাইতে আমরা আত্মহত্যা করে মেরে যাই।